বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। দাদাভাই দাদাভাই বলছি রনিত তো আজকে আসবে না, ওই উকিলকে গিয়ে ভাবছি টাকাটা দিয়ে আসি। ওই উকিল কাম দালাল অতক্ষণ অপেক্ষা করবে না, বুঝেছিস? ওই টাকার গন্ধ পেয়েছে তো, দেখবি সুর করে একেবারে এই বাড়ি অবধি এসে পৌঁছে গেছে। মমসি, একটা কফি দেবে আমায়? ড্যাড, এই চেকটা একটু সাইন করে দাও। কেন? স্কুলের ডোনেশন তো ফান্ড ট্রান্সফার হয়, এবার হঠাৎ চেক কেন? অ্যাকচুয়ালি ড্যাড, অনলাইন ফান্ড ট্রান্সফার একটা সমস্যা হচ্ছে, সেই জন্য এবারে চেক দিচ্ছি। প্লিজ। হ্যালো, নমস্কার, গুড মর্নিং টু কর্মখাস। আমি এসে গেছি। তোমার দুঃসাহস তো দেখি একেবারে আকাশ ছোঁয়া। টাকা নেওয়ার হলে রাস্তায় দেখা করতে, সোজা বাড়ি চলে এসেছো। বাড়ির কথা বাড়িতে থাকাই ভালো পাঁচখানা হওয়ার থেকে, কি বুঝলেন? নইলে আপনার এই মিষ্টি ছোট বৌমার নামে একটা তেতো কেচ্চা হতো। ডোন্ট ইউ ডেয়ার, মুখ সামলে কথা বলো। কি বলছেন ম্যাডাম? আমি ছোটবেলা থেকে খুব ভদ্র, আমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে পারেন। আর দুঃসাহসের কথা বলছেন, ওটা একটু একটু বরাবরই বেশি। কথাটা তা নয়, অ্যাকচুয়ালি আপনার লোভটাও তো একটু বেশি, তাই না? তাই জন্য তো একেবারে টাকা দেখলে 3 হাত লম্বা জিভ বেরিয়ে আসে, তাই না? সোমো, এই জোকারটাকে ইমিডিয়েট টাকা দিয়ে এই বাড়ি থেকে বিদায় করো। আমার কিন্তু অসহ্য লাগছে, আমি বলে রাখলাম। আঙ্কেল 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 টাকা দেওয়ার এত তাড়া কিসের? দেবেন তো টাকা। টাকা না নিয়ে তো যাবো না আমি। আরে অতিথি এসছে বাড়িতে, তার একটু আপ্যায়ন দরকার, প্রপার খাতিরদারি না হলে। আরে কাকিমা, নমস্কার নমস্কার নমস্কার। কই দেখি, চলো। বলছি যে একটু ব্রেকফাস্ট করাবে ভেবেছিলাম, কিন্তু আঙ্কেল তো শুধু বলছে টাকা টাকা করে বিদায় করে দেওয়ার কথা। অতিথি এসছে বাড়িতে, সাক্ষাৎ নারায়ণ, তাকে খালি মুখে বের করে দেওয়া যায়? আপনি বলুন বলুন। বেশ, তুমি বসো। হ্যাঁ কাকিমা। হ্যাঁ, কি শুধু ফল আর জুস? আচ্ছা, আপনারা সবাই কি ডায়েট করেন নাকি? আমি একটু ডায়েট করি তাহলে। উইদাউট সুগার। এই তো এসে গেছে, এটাই তো চাইছিলাম। পরোটা, আলুর দম, সঙ্গে দুটো সন্দেশ, এই না হলে ব্রেকফাস্ট। বাহ, আপনাদের বাড়ির কিন্তু একটা ব্যাপার আছে, কি বলুন? মমসি, আমার কফিটাকে দেবে এবার? আমার জন্য একটা সরি 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 সরি, এই জন্য বলে খেতে খেতে কথা বলতে নেই। আই এম ভেরি সরি। চুপচাপ খাই। তনিষ্কা, কফি 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 কফি। কাকিমা আমার জন্য তো? আমি জানি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাহ, কি ভালো স্মেল। ইম্পোর্টেড নিশ্চয়ই। স্টপ ইট! আই সে স্টপ ইট! ছিল বাবা, খানটা মোটামুটি 12টা বাজিয়ে দেবেন আপনি। হবে তো, সব কথা হবে। দাঁড়ান, একটু শান্তি করে খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও ইমিডিয়েটলি। চুপচাপ হাতে করে ক্যাশটা নিয়ে আসুন, তারপর দেখছি। দাদা ভাই, এই নিন, সব টাকা আছে, নিয়ে এখান থেকে দফা রফা হন। খুলে দেখান না, হাতে তো এটো। এই নিন। পেয়ে গেছেন টাকা? ইয়েস ম্যাডাম, পেয়ে গেছি। এবার ভিডিওটা ডিলিট করে এখান থেকে বেরোন। দাঁড়ান বৌদি, টাকাটা না গুনে কি করে চলে যাবো বলুন তো? 1 মিনিট, বেশিক্ষণ সময় নেব না। পারফেক্ট। আর
অ্যান্ড থ্যাংক ইউ, পুরো 50 লাখ আছে, এবার আসি। ওয়েট, আগে ভিডিওটা ডিলিট করো। কোন ভিডিও? ও ওটা তো ডিলিট করে ফেলেছি স্যার। আচ্ছা, সাগনিক ওর মোবাইলটা চেক করো। মোবাইলটা মোবাইলে কোনো ভিডিও নেই। এখন ভিডিওটা শুধু এতেই আছে। এই ভিডিও যদি আরেকটা কপি বেরোয়, না, টাকা নিয়ে নেমো খারামি করবো? আরে উকিল বলে কি মানুষ নয় স্যার? কথাটা মাথায় থাকি জানা। আসলে নেমো খারামি তো আমার রক্তে মজ্জায় আছে স্যারকে। ওই ভিডিও ফুটেজের যে কত কপি করে রেখেছি তার কোনো হিসেব নেই। কখন কোন কাজে লেগে যায় পরে বলা তো যায় না। মোবাইল তাহলে আঙ্কেল, এই ডিলটা ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। আসি এবার, টাটা, বাই বাই। ও গড, চোখের সামনে দিয়ে এতগুলো টাকা বেরিয়ে গেল, এতগুলো টাকা, আর কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। এরকম ঘটনার পুনরাবৃত্তি হলে এর 10 গুণ বেশি টাকা বেরোবে। এই যে তানি, তোমাকে এই কথাগুলো মাথায় রাখতে হবে, বুঝেছো? দা ভাই বলছি, আজ না আমার আর ড্যাডের একটা ইনভিটেশন আছে আউট অফ কলকাতা, তাই আমার পক্ষে চেকটা স্কুলে ড্রপ করা একটু প্রবলেমের। তোমাকে না, মানে তুমি যদি কিছু মাইন্ড না করো, তুমি যদি একটু পারো দা ভাই, একটু চেকটা স্কুলে ড্রপ করে দেবে আজ, প্লিজ। শিওর। আজকাল তোদের না করতে পারা কাজগুলো তো আমাকেই করতে হচ্ছে, রেসপন্সিবিলিটি আমাকেই নিতে হচ্ছে, তাই না? এরকম মুখ গোমরা কেন করে আছো বলো তো? প্লিজ এরকম মুখ গোমরা করে থেকো না। আচ্ছা, প্রমাণ তো হয়ে গেছে যে তুমি কিছু করোনি, পুরোটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা তুমিই বলো না, ওরা না হলে এত সহজে ওই কেসটা উইথড্র করে নিত? ও আমরা জানি তুমি কিছু করোনি, তুমি প্লিজ এরকম। আচ্ছা একটা কাজ করি, তুমি বলো তো আমি কি করলে তোমার মুড ভালো হবে? বলো, চটপট বলো, আমি সেটাই করবো, বলো। আমিও তো সেই সময় থেকে খালি বোঝানোর চেষ্টা করছি, কিছুতেই বুঝতে চাইছে না। দেখ কিরকম মুখটা ভার করে আছে, দেখ কিরকম, দেখ দেখ। কেন চেষ্টা করছো যখন দেখছো সত্যি আমার মন মেজাজটা ভালো নেই? একটা দিনও কি আমি আমার মতো একটু থাকতে পারি না? আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তোমার মন কিছুতেই ভালো হবে না, তাই তো? আন্টির মুড ঠিক করার জন্য তো আমি আছি। দেখি দেখি, একটু বসতে দাও। দেখো মিসেস সান্যাল, আমি তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ এনেছি, তাই জন্য তুমি একবার একটু চিয়ার আপ করো তো দেখি। আর তাছাড়া এমনিও তোমার এই শুকনো মুখটা দেখতে ভালো লাগে না, তার থেকে রাগি রাগি লাল ফেসটাই অনেক বেটার। আরে দূর, এই তো একটু হেসেছে, এরপর এমন একটা ম্যাজিক করবো এই ছোট্ট হাসিটা দেখবে এত চওড়া হয়ে গেছে। কি ম্যাজিক? বলছি তার আগে সবাই চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করো, করো চোখ বন্ধ করো। তুমিও আমি হ্যাঁ করো করো করো। আচ্ছা ঠিক আছে, করেছি। ঠিক করবে না কিন্তু কেউ, চোখ বন্ধ কাকু। তাই তো। টান টারা, টারা টারা টারা। এটা কিসের চাবি? তোমার হবু জামাই নতুন গাড়ি কিনেছে, এক্ষুনি ডেলিভারি নিয়ে এলাম। সে তো অনেক টাকার ব্যাপারে, এতগুলো টাকা তুই। হ্যাঁ কাকু, আরে আরে তত পয়সা নেই যে নতুন গাড়ি কিনবো, তাই জন্য একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ডেলিভারি নিয়েছি। আরে তোমাদের সব ডিটেলে আমি পরে বলবো, আগে চলো সবাই মিলে গাড়িটা দেখবে। চলো আন্টি, তোমার ভরণ ডাওয়াটা রেডি করো, বাড়ির নতুন মেম্বার এসে তাকে তো ওয়েলকাম করতে হবে। চলো চলো সবাই চলো, বসে আছে সবাই, চলো দিশা। চলো হ্যাঁ চলো, আরে আস্তে আস্তে পড়ে যাবো। ওমা এসো, বাবা এসো। আরে আস্তে আস্তে পড়ে যাবো। কেমন হয়েছে বলো? এই তো নতুন গাড়ি। ওয়াও, এটা তো দারুণ হয়েছে। আচ্ছা এটা সেকেন্ড হ্যান্ড? এই গাড়ি তো একবার নতুনের মতো লাগছে রে। ওই এসআরকের দেওয়া টাকায় যে নতুন গাড়ি কিনেছি সেটা এদের কিছুতেই বলা যাবে না। আসলে একেবারে পালিশ করিয়ে নিয়ে এসেছি তো, তাই জন্য চকচক করছে নতুনের মতো। আন্টি আন্টি তুমি শুরু করো না, বরণটা শুরু করো, দেরি করো না, দেরি করো না।
দাঁড়াও। হ্যাঁ, চেকটা স্কুলে ড্রপ করে দিয়েছি। না না, একটা সানগ্লাস পরে নিয়েছি, হুডি পরে নিয়েছি। না, দেখতে পেলে লোকে ঘিরে ধরবে না, বলছি তো। ও মা, ওটা তো এসআরকে। থ্যাঙ্কস গড, তুমি আজকে এসআরকের সঙ্গে আমার দেখা করিয়ে দিলে। এবার তো আমি সোজা গিয়ে জিজ্ঞেস করব যে ও আমার দিদানকে কেন পুলিশ কাকুদের কাছে পাঠালো। ওই দেখ এসআরকে এসেছে, শিগগিরই চল, এসআরকে এসেছে। এসআরকে আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এক এক করে বার করো, খাতা বার করো, খাতা বার করো, এক এক করে তো নিজেদের নাম বলো। তোমার মা তো এসআরকের বাড়ি গিয়ে মুখ ঝামটা খেয়ে এসেছে, আর তোমার দিদা পুলিশের কাছে ধরা পড়েছে। তোর বাবা সবাই ভিড় করে ফেললো, এবার এতজনের সামনে আমার পার্সোনাল কথাটা এসআরকে কে বলবো কি করে? নাও ইউ শুড গো হোম। যাও যাও যাও, বাড়ি যাও। বাই 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 এসআরকে স্যার। ওই মিষ্টি মতো বাচ্চাটা ওরকম গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে কেন? Hey man. Hey, how are you doing, champ? হ্যাঁ, কি হলো, রাগ করে আছো নাকি? হ্যাঁ, তোমার নাম কি? নাম বলবে না? ভালো নাম বলবো নাকি ডাক নাম? ডাক নাম বল। Myself Gublai. Gublai. Hey. Hello, how do you do, Mr. Gublai? I am SRK. I know তুমি রকস্টার এসআরকে, কিন্তু আমি কে তুমি জানো? না, জানি না তো। আমি তোমার বিগেস্ট ফ্যান, এত বড় ফ্যান। তাহলে এত বড় ফ্যান যখন, তাহলে তুমি যখন সবাই অটোগ্রাফ নিচ্ছিল, ফটোগ্রাফ নিচ্ছিল, তখন তুমি এলে না কেন? হ্যাঁ, ওম রাগ করে দাঁড়িয়েছিলে কেন? আচ্ছা, একটা কাজ করো, এখন তুমি না, এই যে চকলেট ফর ইউ। না, নেব না, আমি তোমার উপরে খুব রাগ করেছি। ও ও, আমার উপর রাগ করে আছো? কেন রাগ করে আছো? হ্যাঁ রনি, বল। আজকে মিস্টার আহুজার সঙ্গে দেখা করার কথা, উনি ওয়েট করে আছেন। 5 মিনিটের কাজ, তুই এখনো যাসনি কেন সৌম্য? ও আই এম রিয়েলি সরি। রনি, একটা কাজ কর না, ওনাকে বল 5 মিনিটের জন্য ওয়েট করতে, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। হ্যাঁ, আমি আসছি। ওকে ওকে ওকে, রাখ। ওকে, সো তাহলে পরের দিন শুনবো তুমি কেন আমার উপরে রাগ করে আছো। ওকে, ফর নাও, ঠিক আছে? পরের দিন দেখা হবে। বাই বাই। বাই। যা, এসআরকে তো চলে যাচ্ছে, কিন্তু আজকে যে আমার কথাটা এসআরকে কে বলতেই হবে। ও কি ক্যাচটা দিল, সেরা সেরা। আচ্ছা কাকু, সত্যি করে বলো, আজকের ম্যাচের মতো এরকম ফিল্ডিং 10 বছর দেখেছো তুমি? অনেকবার দেখেছি। হ্যাঁ, ব্যাস, এই ক্রিকেট নিয়ে তোমরা বিবাদ শুরু করলে এই আর থামবে না, বুঝে গেছি আমি। এই দিশা, বলছি অন্যদিন তো এতক্ষণে গুগলাই ফিরে আসে, এখনো ফিরলো না, একটু খোঁজ নে না। Party shoes, pore aaj, bindas, hoye naach, niye load, nei kaach, bindas, hoye naach. Party shoes, pore aaj, bindas, hoye naach,
re, bindas hoy nacho re, all night long. Bindas hoy nacho re, bindas hoy bacho re, bindas hoy nacho re, all night long. Bindas hoy nacho re, bindas hoy bacho re, bindas hoy nacho re, all night long. ওহো মনে পড়লো, মা আজকে তো ড্রয়িং ক্লাস আছে, তুমি না? না আজকে ড্রয়িং ক্লাস নেই, স্যার বারণ করে দিয়েছেন আর ও জানে সেটা গুবলাই। আমার 6টা বেজে গেল, ড্রয়িং ক্লাস নেই, তাহলে তো এতক্ষণে ফিরে আসার কথা, এখন ফিরলো না। একটা কাজ করি, ওই বাসের হেল্পার যিনি আছেন ওনাকে একটা ফোন করি। ওই দেখো, এই যে উনি ফোন করছেন। ফোনটা ধর, দেখ কি বলছে। হ্যালো দিদি, বলছি আপনার ছেলে কিন্তু স্কুল ছুটির পর বাসে ওঠেনি, স্কুলেও কোথাও নেই। স্কুল তো অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছে, তাই আপনাকে ফোন করলাম। না না দাদা, আপনি একবার ঠিক করে দেখুন, ও স্কুলেই আছে, ও তো এখনো বাড়ি ফেরেনি। আমি অনেক খুঁজেছি দিদি, স্কুলে কোথাও পাইনি ওকে। কি রে, কি বলছে বল না, কি বলছে? আচ্ছা আমি এক্ষুনি স্কুলে আসছি। হ্যাঁ আমি স্কুলে আসছি। এখানে এসে আর লাভ নেই দিদি, স্কুলের সবাই অনেকক্ষণ হলো বাড়ি চলে গেছে, আপনি ওকে খোঁজার অন্য ব্যবস্থা করুন। কি বলছে? এসআরকে আমরা একটা কোলাব ভিডিও কবে শুট করব একসঙ্গে? আরে তুমি যে আমার প্রমিস করেছিলে আমরা একসাথে একটা অ্যাড শুট করব। এসআরকে বেবি, আজকে কোনো ক্লাব পাবে না, গিয়ে এখানে কেন? বেবি অ্যাকচুয়ালি বাড়িটা আজকে খালি ছিল, তাই ভাবলাম যে পাবে না পার্টিটা করে বাড়িতেই পার্টিটা করি। ফান এনজয় করতে হলে ডান্স করতে হবে। মিউজিক প্লিজ। এটা তো খুব মুশকিল হলো, ইসরাকের বাড়িতে এত লোকজন, কেউ তো একে একা ছাড়ছেই না, তাহলে আমি আমার কথাটা বলবো কি করে? কিছু না গান বাজাচ্ছে, আমার কান তো পুরো ছালা ছালা হয়ে গেল। বেবি, তুমি যে আমাকে বলেছিলে আমার জন্য একটা স্পেশাল গিফট আছে, কখন দেবে? আরে দেবো দেবো, ঠিক সময় মতো দেবো। ওপরে রুমে যাই, তারপর ঠিক তুমি তোমার গিফট পেয়ে যাবে। এই তো গড আমাকে আর একটা সুযোগ দিয়েছে, ইসারকে যখন ওই আন্টিটার জন্য উপরে গিফট আনতে যাবে তখনই আমি কথাটা বলে নিতে পারবো। স্কুলে নেই, বাড়িতে ফেরেনি, তাহলে কোথায় গেল আমার ছেলেটা? এই বিমান, চলো আমরা একবার স্কুলে গিয়ে দেখি, চলো একবার। দিশা, বাসের হেল্পার তো বললো স্কুলে কেউ নেই, তাহলে ওখানে গিয়ে গুবলাকে খুঁজে কি লাভ? তাহলে কি করবো, কোথায় যাবো আমি? কোথায় যাবো? থানায়? ও বাবা, তাহলে একবার থানায় যাই, মিসিং কমপ্লেন করি। চলো আমিও যাচ্ছি তোর সঙ্গে, চলো। 48 ঘন্টা না হলে থানা তো কমপ্লেনই নেবে না। আরে কমপ্লেন নেবে না মানেটা কি? আমার ছেলেকে খুঁজে বার করতে হবে, কেস ওদের নিতেই হবে। আচ্ছা দিশা, আমি বলছি কি, যদি গুবলাই কোনোভাবে স্কুলের বাইরে বেরিয়ে থাকে তাহলে তো সিসি ক্যামেরা ধরা পড়েছে, তাহলে কমপ্লেন করার আগে সেই ফুটেজ চেক করে দেখি আমরা। আরে বাবা, স্কুলে কেউ নেই, কি করে সিসিটিভি ফুটেজ চেক করবো? আমার এক বন্ধু আছে যে ওই লোকাল স্কুলগুলো সমস্ত সিসিটিভি ক্যামেরা ম্যানেজ করে, আমি একবার ওকে ফোন করে দেখছি। দেখো না। হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি। ঘরে কে থাকে? এই তো এখানে এসআরকে ছবিটাও আছে, গিটারটাও আছে, আমি বরং ওর জন্য এখানে অপেক্ষা করি। কাকু, এই যে আমার বন্ধু ফুটেজটা ম্যানেজ করে পাঠিয়েছে, যদি এর থেকে কোনো ক্লু পাওয়া যায়। দেখ দেখ, যদি স্কুলের বাইরে গুবলাইয়ের সাথে কাউকে দেখা যায় না তাহলেই। দিশা, এসআরকে? দিশা, গুবলাই স্কুলের বাইরে ছেলেটা কি করছে? বুঝেছি, সেদিন মিথ্যে অভিযোগে তোমাকে বেশিক্ষণ ফাঁসিয়ে রাখতে পারিনি, তাই ও বদলা নিচ্ছে।
আমার থেকে বদলা নিতে ও আমার ছেলেকে কিডন্যাপ করছে।